ফিরে এলাম বিরতির পর। অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হামাস ও ইসরায়েল। কাতার ও মিশরে মধ্যস্থতাকারীদের শর্তে রাজি হামাস ইসরায়েল। বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর দপ্তরে হামাসের প্রতিনিধির দল। হামাস যুদ্ধবিরতিতে রাজি বলে জানিয়েছে ইসরায়েলও। যুদ্ধবিরতিতে সম্মত বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতির কথা জানান আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, হামাস ও ইসরায়েল ঠিক কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো, কি জানা যাচ্ছে এই নিয়ে? বড় খবর আসছে পশ্চিম এশিয়ার যুদ্ধ ফ্রন্ট থেকে। সেখানে কিছুদিন ধরেই হামাস অর্থাৎ গাজা স্ট্রিপে, গাজা ভূখণ্ডে যে সশস্ত্র শক্তি, প্যালেস্টাইনি শক্তি এবং ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েল দেশ, তাদের মধ্যে যে যুদ্ধ চলছিল প্রায় 15 মাস ধরে এই যুদ্ধ চলছে, সেই যুদ্ধকে থামানোর জন্য, যুদ্ধ বিরতির জন্য আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবং আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন তিনিও চেষ্টা করছিলেন যাতে যুদ্ধবিরতি করা যায়। যদিও আমেরিকা বিপুলভাবে ইসরায়েলকে অস্ত্র শস্ত্র, টাকা পয়সা জুগিয়ে চলেছে এই যুদ্ধে, কিন্তু জনমতের চাপে শেষ পর্যন্ত আমেরিকাও কিছুটা সক্রিয় হয়েছিল যুদ্ধবিরতির জন্য। এবং যেটা প্রধান বিষয় ছিল সেটা হচ্ছে যে প্রায় 100 জন ইসরায়েলিকে বন্দি করে রেখেছে হামাসের যোদ্ধারা। আবার অন্যদিকে ইসরায়েলও প্রায় 10,000 প্যালেস্টাইনিকে বন্দি করে রেখেছে। সুতরাং এই বন্দি বিনিময়টাই ছিল একটা অন্যতম আলোচনার বিষয়। এবং ইসরায়েলের মধ্যে জনমত তৈরি হচ্ছিল এই যারা বন্দি হয়ে আছে তাদের ফিরিয়ে আনার ব্যাপারে। ইসরায়েলের যাদেরকে বন্দি হিসেবে নিয়ে গিয়েছিল হামাস, তার মধ্যে বেশ কয়েকজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এরকমও খবর পাওয়া যাচ্ছিল। তাতে ইসরায়েলের জনমত ইসরায়েলের সরকার তথা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে চলে যাচ্ছিল। এই পরিস্থিতিতে নেতানিয়াহুও আলোচনার জন্য কিছুটা উদ্যোগী হন। অন্তত বাইরে এরকম হাবভাব দেখাতে শুরু করেন যে একটা আলোচনা চলছে বা যুদ্ধবিরতি করবার জন্য তার সরকারও যথেষ্ট যত্নশীল। এই রকম পরিস্থিতিতে হামাস, যারা প্যালেস্টাইনি যোদ্ধাদের একটা অন্যতম সংগঠন, তারাও যুদ্ধবিরতিতে কিছুটা আগ্রহ প্রকাশ করে। সেক্ষেত্রে কাতার এবং অন্য কয়েকটি সংগঠন এবং দেশ তারা মধ্যস্থকারী হিসেবে ভূমিকা পালন করবার চেষ্টা করে। অবশেষে যুদ্ধবন্দি বিনিময়ের বা বন্দি বিনিময়ের একটা চুক্তির কাছাকাছি দুটি শক্তি পৌঁছেছে। এই রকম সময়ে ডোনাল্ড ট্রাম্প তিনি কদিন আগে একটা হুমকি দেন। হুমকিটা এরকম যে যদি যুদ্ধবন্দি বিনিময়ের ব্যাপারে হামাস রাজি না হয় তাহলে আমি শপথ নেবার পরে হামাসকে চরম মূল্য দিতে হবে, চূড়ান্ত মূল্য দিতে হবে। এই ধরনের একটা হুমকির মতো বিবৃতি ট্রাম্প দেন। এর পরে এই যুদ্ধবিরতি আলোচনার ব্যাপারটা আরেকটু গতি পায় বলে অনেকে মনে করছেন। আবার এটাও ঠিক যে দুটি শক্তি অর্থাৎ ইসরায়েল দেশ রাষ্ট্র এবং হামাস সশস্ত্র সংগঠন, তারাও 15 মাসের যুদ্ধে ক্লান্ত এবং বহু হতাহত, হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে গাজা স্ট্রিপ, গাজা ভূখণ্ড, যেটি একটি ছোট্ট এলাকা। একদিকে ভূমধ্যসাগর, অল্প একটু বর্ডার রয়েছে মিশর বা ইজিপ্টের সঙ্গে, বাকি দুটো দিক পশ্চিম এবং উত্তর দিক হচ্ছে ইসরায়েলের সীমান্তে। লম্বায় 41 কিলোমিটার, প্রস্থে 20-25 কিলোমিটারের ছোট্ট একটু ভূখণ্ড গাজা, যেটা প্যালেস্টাইনি দেশের বা প্যালেস্টাইনি রাষ্ট্রের অংশ বলে মনে করা হয়, অন্যতম অংশ। অপর অংশটি হচ্ছে গোলান হাইটস। যাই হোক, এই গাজা ভূখণ্ডে এমন আক্রমণ ইসরায়েল করেছে, মানবতা ধ্বংসকারী আক্রমণ, যেখানে হাজার হাজার মানুষ, নারী শিশু মারা গিয়েছেন। এমনকি বাইরে থেকে ত্রাণ সামগ্রীও ঢুকতে দিচ্ছিল না। এই অবস্থায় হাঁপিয়ে উঠেছিলেন হামাসের যোদ্ধারা, এটাই মনে করা হচ্ছে।
এবং এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির খবর আমাদের কাছে আসছে, যেটা অত্যন্ত ভালো খবর হিসেবেই, বিশেষ করে এশিয়াবাসীদের ক্ষেত্রে। হ্যাঁ অনন্যা। ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।